হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। একটা পূর্ণিমার সুন্দর সন্ধ্যায় তোমাদেরকে একটা সুন্দর ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালোই লাগবে। কেমন আছো তোমরা সকলে জানিও। আসলে যারা আমার সনাতনী ফ্রেন্ডসরা রয়েছে তারা জেনেই থাকবে আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ে, মানে যারা আমরা সনাতনীরা রয়েছি তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা ঠাকুরের দীক্ষা নিতে হয়। সেরকম আমিও নিয়েছি আমাদের এখানে চট্টগ্রামের কৈবল্যধাম থেকে রাম ঠাকুরের। তো আমি সেজন্য আমাদেরকে প্রতি মাসে পূর্ণিমাতে একটা পুজো করতে হয়। আজকে আমি সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে অনেকগুলো পুজোই তো আমাদের 12 মাসে হয়, মানে বলাই তো হয় 12 মাসে 13 পার্বণ। একটা না একটা পুজো তো লেগেই থাকে। তবে যদি আমি বলি সবকটা পুজোর থেকে আমার কাছে মানে বেশি ভালো লাগার পুজো হচ্ছে এটাই, সত্যনারায়ণের পুজো। বেশ কিছু বছর হলো যে আমি দীক্ষা নিয়েছি। বেশ কিছু বছর বললেও ভুল হবে, আসলে প্রায় 3 বছর হলো আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি। আজকে পূর্ণিমা, সেজন্য আমাদেরকে তো যে সত্যনারায়ণ পুজোটা করতে হয় ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। পুজোটা আমি কিভাবে করে থাকি ওটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরাও হয়তো অনেকেই করো, তো তোমাদেরও জানা রয়েছে কিভাবে করতে হয়, নিয়মকানুনগুলো জানো নিশ্চয়ই। আমি কিভাবে করি, আমি যতটুকু জানি ওটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। দেখো, পুজোর আয়োজন চলছে। আসলে এই পুজোতে অনেকগুলো নিয়ম রয়েছে। একার পক্ষে আমার দ্বারা করা সম্ভব হয় না সবগুলো কাজ। তাই মা আমাকে একটু হেল্প করে দেয়, সবসময় মা আমার সাথে থাকে পুজোর কাজটাতে। এটাতে একটু আয়োজন বেশি করতে হয়, বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, সেজন্য একটু টাইমও বেশি লাগে। পুজোর কাজটা করতে অনেক টাইমও লেগে যায়। পুজোটা আসলে ব্রাহ্মণ দিয়েও করানো যায়, আবার নিজেও করতে পারে। সবসময় যে ব্রাহ্মণ দিয়ে করতে হবে এমন কোনো নিয়ম নেই, নিজেও করতে পারে। তবে আমি একটু ব্রাহ্মণকে দিয়ে করাই, কারণ হচ্ছে ব্রাহ্মণকে দিয়ে করালে আমার মনে একটু শান্তি আসে, মনে হয় যেন এটা ঠিকঠাক হয়েছে। ওই যে নিজের ওপর ভরসা একটু কমেই আর কি। বললাম, মনে হয় নিজে করলে হয়তো কিছু একটা ভুল হয়ে যাবে, সব ঠিক করে করতে পারবো না, সেজন্য ব্রাহ্মণকে দিয়েই আমি করাই। আর আমাদের তো, তোমরা হয়তো অনেকে জানো, যারা যে ঠাকুরের দীক্ষা নিয়েছো, একটা নিরামিষেরও একটা ব্যাপার রয়েছে, নিরামিষ খেতে হয়। আমি প্রতি পূর্ণিমাতেই নিরামিষ খেয়ে থাকি, একদম শুদ্ধভাবে পালন করার চেষ্টা করি। মানে প্রত্যেকটা পূর্ণিমাতে কোনো আমিষ জাতীয় কিছুই খাই না, নিরামিষেই খাই। প্রতি মাসে পূর্ণিমাতেই এই পুজোটা হয়। সবসময় চেষ্টা করি, মানে অনেক আড়ম্বরপূর্ণ না করতে পারলেও যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী ভক্তিভাবে ঠাকুরকে এই পুজোটা করতে। কারণ আমার একদম ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি রাম ঠাকুরের দীক্ষাটা নিব। তো ছোটবেলায় ইচ্ছা থাকলেও নেওয়াটা হয়েছে অনেক দেরিতে, মানে প্রায় 3 বছর হতে চললো আমি দীক্ষাটা নিয়েছি। দীক্ষা নেওয়ার আগে থেকে আমি পুজোটা দিই, আসলে তখন ঘরে করতাম না, আমার বোনের বাসায়ও হয়। ওদের বাসায় আমি প্রতি মাসে পুজোটা পাঠিয়ে দিতাম। আর যখনই আমি দীক্ষাটা নিলাম তখনই পুজোটা আমি নিজে থেকে করা, নিজের বাসায় করা শুরু করলাম। অন্যরকম একটা শান্তি আসে মনে পুজোটা করলে, প্রতি মাসে একটা বিশেষ দিন আমার জন্য। এখন নৈবেদ্য, এখানে নৈবেদ্য অনেকগুলো করতে হয়। সাগু দিয়ে মিষ্টি দিয়ে একটা প্রসাদ রেডি করতে হয়। তারপরে এই পূজার প্রধান যে উপকরণ, এটা হচ্ছে সিন্নি। সিন্নিটা করতে হয়, এটা হচ্ছে আমাদের ঠাকুরের একদম নির্দেশিত যে সিন্নিটা করতেই হবে। এই পুজোর মেন জিনিস হচ্ছে সিন্নি প্রসাদটা। আর ফল নৈবেদ্য তো দিতে হয়, একটা ভুজ্যও দিতে হয়। ভুজ্য সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে, চাল, ডাল, সবজি, মরিচ, হলুদ, এগুলো সবকিছু দিয়ে একটা ভুজ্য করতে হয়। আর প্রসাদটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই কয়টা ফল দিতে হবে, এরকম কোনো নিয়ম নেই। যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী ফল প্রসাদটা দিতে হয়। একটা গ্রহের ওইখানে যে দেখতে পাচ্ছ একটা চাল দিয়ে একটা মানে অনেকগুলো চাল দিয়ে যে এটা করা হয়েছে,
ওটা হচ্ছে গ্রহের জন্য একটা পুজো দিতে হয়, গ্রহর জন্য আর কি, গ্রহ শান্তির জন্য একটা এখানে নৈবেদ্য করা হয়। মানে বিভিন্ন উপাচারে হয় এই পুজোটা। দই লাগে, দুধ লাগে, ঘি, মধু, চিনি এগুলো সবকিছুই লাগে। ময়দা, চিনি করতে গেলে অবশ্যই ময়দাটা আবশ্যক, ময়দাটা লাগবে। ময়দা লাগে, দুধ লাগে। ওখানে ময়দা, দুধ, ঘি, কলা, চিনি এগুলো অবশ্যই দিতে হয়, দিয়ে সিন্নিটা রেডি করা হয়। মিষ্টি দিয়ে, ওই যে সাগু দিয়ে মিষ্টি দিয়ে একটা প্রসাদ তো রেডি করাই হয়। সাগু মিষ্টি এটা দিয়ে একটা আলাদা করে প্রসাদ রেডি করা হয়। আরতির জন্য বিভিন্ন কিছু লাগে। মনে করো ধূপবাতি দিয়ে তো প্রথমে আরতি দেওয়া হয়। ধূপবাতি ছাড়াও আমাদের ওই যে কি যেন বলে এটা, চামর, তারপর হচ্ছে পাখা, শালুক কাপড় এগুলোও লাগে। ফুল দিয়েও একটা আরতি হয়। তো চেষ্টা করি আর কি ভক্তি পাবে নিজের, মানে সাধ্যে, সাধ্যে যা আছে, সাধ্য মতো যা পারি ভক্তিভাবে করতে। আসলে ঠাকুরও ওটাই বলেছে যে আড়ম্বরপূর্ণ করতে হবে না, তোমার নিজের মনের ভক্তি দিয়ে পুজোটা করো। আমিও চেষ্টা করি এখন যতটুকু পারি করার চেষ্টা করি। তোমরা কারা কারা সনাতনী ভাই বোনরা রয়েছে যারা আমাদের এই কৈবল্যধামে দীক্ষিত, না আমাদের রাম মণ্ডলীর সদস্য, ওটা কমেন্টস করে জানিও। আর পুজোটাও তোমরা কিভাবে করে থাকো এটাও জানিও, যে আমারটা ঠিক হচ্ছে কিনা, বা তোমাদের যদি আলাদা কোনো নিয়ম কারণ জানা থাকে। আমার মেয়েকেও আমি শিখিয়েছি ঠাকুরকে কিভাবে, মানে ঠাকুরের আমি তো নামটা ওকে শিখাতে পারবো না, মানে দীক্ষা মন্ত্রটা তো বলতে পারবো না, তবে ওই যে ঠাকুরের স্তুতি কিভাবে পাঠ করতে হয় আমার মেয়েকেও আমি শিখিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে একটা ছোট বাচ্চার কণ্ঠ, ওটা আমার মেয়ে স্তুতি পাঠ করছে ঠাকুরের, খুব সুন্দর করে স্তুতি পাঠ করতে পারে। আর প্রতিদিন সন্ধ্যায় আমরা নিজেরও পুজো করি, প্রার্থনা করি, মেয়েকেও শেখানো হচ্ছে কিভাবে করতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে ধর্মীয় শিক্ষাটা বাসা থেকেই দিতে হবে, মা বাবাকেই শেখাতে হবে, নাহলে বাচ্চারা তো শিখবে না। চেষ্টা করি বাচ্চাকে ধর্মীয় শিক্ষাটা দিতে। ভিডিওটা আসলে পূর্ণিমার দিনেই করা হয়েছিল, কিন্তু আমার কিছু বিশেষ সমস্যার কারণে আমি এটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আসলে কৈবল্যধাম হচ্ছে একটা শান্তির জায়গা। তোমরা কারা কারা গিয়েছো জানি না, তবে গেলে মনটা এতটাই ভালো হয়ে যাবে, তোমার মনে যত কষ্টই থাক না কেন দেখবে যে তোমার শান্তি চলে আসছে। যারা চট্টগ্রামে রয়েছে সনাতনী ফ্রেন্ডসরা, গেলে তো জানোই, আর না গেলেও একবার গিয়ে দেখবে মনে কতটা শান্তি আসে। আমি তো যখন এই সময় পাই, কোথাও যাই না যাই, কৈবল্যধামে যাবই যাব, মানে কৈবল্যধামে গিয়েই থাকি। ওম ইদং বং রজতাশং বিষ্ণু রামঠাকুরায় নমঃ। ওম বং রামঠাকুরায় নমঃ, বং রামঠাকুরায় নমঃ। ওম শ্রীনো শ্রীরামচন্দ্রায় বিষ্ণুমুদ্রবাসিনে সর্বশান্তবতে তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বং রজতাশনায় নমঃ। বাংলাদেশের বাইরে, ইন্ডিয়া থেকে কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউয়ার্সরা আছো কিনা জানিও। আর তোমাদের এখানে ঠাকুরের মন্দির কোথায় কোথায় রয়েছে? আমি যদিও বা যাইনি, যাদবপুরের কথাটা আমার জানা আছে, এমনি জেনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। সেখানে কিছু চাইলে শেয়ার করতে পারো, যে মন্দিরটা কেমন, কিভাবে পুজো হয়। এমনি জেনেছি বই পড়ে বা বিভিন্ন মাধ্যম থেকে, তবে কখনো যাওয়া হয়নি। যারা ইন্ডিয়ান ফ্রেন্ডসরা রয়েছে তারা কমেন্টস করে জানিও। আমাদের ব্রাহ্মণ ঠাকুরও বেশ ভালোই পুজো করে। যদি নতুন করে কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেমন লাগলো ভিডিওটা জানিও। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।